রাস্তার যে ভয়াবহ অবস্থা, হ্যাঁ আর কি। এই দিকের মানুষের ভোগান্তি এখন চূড়ান্ত। জাস্ট যাওয়ার সময় ভিডিও করতে পারি নাই, আপনারা এখন একটু দেখেন কি আর কি কি অবস্থা। মাই গুডনেস, বাইকে তেল ছিল না, অনেক পরিষ্কার ছিলাম। আসলে কোথাও কোলা তেলও ভাই নাই, প্লাস পাম্প তো নাই আর কি, ভিতরে ছিলাম তো আর কি, ভয়ঙ্কর সিচুয়েশন। হ্যাঁ এই অবস্থা, পাম্পটার থেকে ভালো করে যাচ্ছে। এই এলাকার মানুষের ভোগান্তি কোন লেভেলে আছে, আল্লাহু আকবার, এটা পুরোটাই কাদা। কি কখন ঢুকে যাবো ভিতরে নাকি একা আল্লাহই জানে। উফ, বড় বড় গাড়ির চাকা টাকা অটো স্কিড কাটতে থাকে। হ্যাঁ এই হইলো গিয়া একটা প্রজেক্টের অবস্থা। এখন হলে অবস্থা, আর কয়েকটা দিন গেলে তারপরে শুরু হবে হলো এখানে ধুলা। এমনি যাওয়ার জায়গা নাই, ও ওভারটেক করে আইতাছে। কি রে ভাই, কই যাবি তোরা ভাই? পুরো স্লাশ আর স্লাশ। এই জায়গায় একটু ফাঁকা পাওয়া যাবে ডান দিক দিয়ে, জঘন্য অবস্থা। এই জায়গায় বাইক জোড়া চালানোর কোনো সুযোগ নাই, মানে একটু ভুল ডিসিশন সাথে সাথে ফল। এলাকার বর্তমান পরিস্থিতি যা গল্পটা পড়তে মনে হয় চলে আসছে। আরো আমি গুরু সময় যাওয়ার স্বর্ণ দিতে গেছিলাম, ডেঞ্জারাস অবস্থা। কোনো মতে প্রজেক্ট এরিয়া বের হয়ে গেছে। যে কাজে আসি পুরো আশাটাই ব্যর্থ হয়েছে, একটু ভুলের কারণে। আর একটু ইনফরমেশন নিয়ে কাজের জন্য আসতে দরকার ছিল। কাজ ঠিক হয় নাই। কাজে আসি পুরো আশাটাই ব্যর্থ হয়েছে।
এই রাস্তাগুলো যখন হয়ে যাবে, ওহ, মানুষ যে কি শান্তি পাবে একটা, আর কি ভয়াবহ একটা শান্তি পাবে, খুবই শান্তি পাবে। যে এত দিনের যে ঝুঁকি ঝামেলা ধুলাবালি আর এই যে রাস্তা জ্যাম ছিল, হ্যাঁ, ওরে বাবা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। দেখছো রাস্তার অবস্থা কি হয়ে গেছে, চিন্তা করা যায় এই রাস্তাটা। হ্যাঁ, যারা ঢাকা থাকতো, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও, হ্যাঁ, তারপরে বনানী, তারা করতো, আমি বলতেছি অনেক বছর আগের কথা, তখন তারা সবাই এখানে বেড়াইতে আসতো। হ্যাঁ, গাড়ি নিয়ে বেড়াইতে আসতো, বেড়াইতে এসে নদীর পাড়ে বাতাস খাইতো। হ্যাঁ, তারপরে আপনার কি বলে এটাকে, ফুচকা, চটপটি, ডোসা, বার্গার। হ্যাঁ, ওই সময় যে আপনার ওই সময় শুরু হয় বাংলাদেশে প্রথম যে পোর্টেবল গাড়িতে করে খাবার খাবার বিক্রি করার যে ব্যাপারটা। হ্যাঁ, মানে ফুডকার্ট। হ্যাঁ, মোটো ফুডকার্ট। এই মোটো ফুডকার্ট ওই সময় থেকেই শুরু হয় আর কি প্রথম বাংলাদেশে। হ্যাঁ, আব্বু নিয়ে আসতো আমাদেরকে ছোটবেলায়, আব্বু, আম্মু, আন্টি, খালামণি, আমরা সবাই আসতাম, এসে তারপরে এখানে ই করতাম। কত সুন্দর জায়গা, এখনো কত সুন্দর লাগবে রাস্তাটা হয়ে গেলে পরে, যদি এটা ভরাট না করে, কারণ এই জায়গাগুলো তো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে পাশে যে নদীর মতো দেখা যাচ্ছে, এটা তুরাগ নদী। হ্যাঁ, এটার চ্যানেলটা তো পুরো লক হয়ে গেছে, সামনে শুধু মনে আসলে বুঝে নিচে একটু ফাঁকা আছে, আর বাকিটা লক হয়ে গেছে। শীতকালে তো পানিই থাকে না, এখন তো বর্ষা, এই জন্য পানি দেখা যাচ্ছে, কিন্তু শীতকালে একেবারে পানিই থাকে না। ভয়াবহ অবস্থা। সামনে মনে হয় অনেক জ্যাম, এখনো অনেক সময় দেখাচ্ছে, আমি জানি না কেন এত সময় দেখাচ্ছে। আমি কি লোকেশন থেকে খুব বেশি দূরে না, যেখানে যাব তারপরে অনেক, এখান থেকে আমি বন্ধ করে দিব, ক্যামেরাটা অফ করে দিব।